আসসালামু আলাইকুম। রংপুর রাইডার্সের ফেভারিট র্যাঙ্কিং এ থেকে তারাই কিন্তু অবশেষে জয়লাভ করেছে। রংপুর রাইডার্স যেভাবে ডমিনেট করে আহ, জয়লাভ করেছে চট্টগ্রাম রয়্যালস এর বিপক্ষে, সেটা কিন্তু একেবারে ম্যাচেই বোঝা গেছে যে আসলে রংপুর রাইডার্স কতটা ডমিনেট করে ম্যাচটা খেলেছে। প্রথমে টস জিতে রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান তিনি তার দলকে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। সেই ফিল্ডিং এর সুবাদে প্রথমে চট্টগ্রাম রয়্যালস ব্যাট করতে নামে। সেই ব্যাটিং এর অবস্থায় 107 রান করতে 102 রান করতে পারে চট্টগ্রামের, এবং চট্টগ্রামের সবচেয়ে এই বিপিএল এর নামি দামি ক্রিকেটার, সবচেয়ে বড় দাম পাওয়া ক্রিকেটার নাইম শেখ তিনি আহ, সর্বোচ্চ রান 20 বল থেকে 29 রান করেন। এরপর থেকে ওই বলার মতো আর কোনো প্লেয়ার ভালো খেলতে পারেনি। শেখ মাহিদি হাসান আজকে প্রথম বলে আউট হয়ে গেছেন। আহ 102 রানের টার্গেটে ব্যাটিং করতে নামে তখন নুরুল হাসানের সোহারের দল। তবে এখানে বড় ব্যাপারটা হচ্ছে ফাহিম আশরাফ, তিনি যেভাবে 5টা উইকেট নিয়েছেন, অসাধারণ বোলিং করেছেন। মাত্র 15 রানের মতো দিয়েছেন, সেখানে 5টা উইকেট নিয়েছেন, সেটা কিন্তু অবিশ্বাস্য একটা ব্যাপার। আর আমাদের মুস্তাফিজুর রহমান কাটার মাস্টার, তিনি IL T20 থেকে ফিরে এসেছেন, এই সেখান থেকে ফিরে এসে তিনিও ভালো বল করেছেন। 2টা উইকেট নিয়েছেন, 2 ওভার হবে 3 ওভার বল করেছেন। সেখানে কিন্তু দারুণ বোলিং তার কাটার ছিল। অল্প কিছু রান দিয়ে 2টা উইকেট নিয়েছেন, এটা কিন্তু একটা দেখার বিষয় ছিল। তো মুস্তাফিজুর রহমানরা ভালো বোলিং করেছেন। জবাবে রংপুর রাইডার্স 103 রানের টার্গেটে খেলতে নেমে ডেভিড মালান এবং লিটন কুমার দাস কি অসাধারণ একটা ইনিংস খেলেছেন। ডেভিড মালান 50 পেয়েছেন, লিটন দাস 47 রানের মতো করেছেন 31 বল থেকে। এটা কিন্তু একবারে যথেষ্ট ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল। তারা নেমেছিলেন, আউট হয়ে গেছেন। মুশফিকুর রহিমও কিন্তু নেমেছিলেন। যেই জায়গায় হোক না কেন, আহ, এই রংপুর রাইডার্স একেবারে চট্টগ্রাম রয়্যালসকে উড়িয়ে দিয়ে ম্যাচটা জয়লাভ করেছে। এই ম্যাচের টার্নিং পয়েন্ট যদি খুঁজতে যান, তাহলে এই ম্যাচের গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ফাহিম আশরাফের ওই উইকেট গুলো। ফাহিম আশরাফ যেভাবে উইকেট গুলো নিয়েছেন একেবারে, আর বিহাইন্ড দ্য উইকেট নুরুল হাসান সোহান তিনি যেভাবে উইকেট কিপিং করেছেন আজকে, সেই উইকেট কিপিংটাও কিন্তু অনেকটা কাজে দিয়েছে। অনেকটা 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 মানে আপনাকে দলটাকে বেশি অনুপ্রাণিত করেছে। তিনি অনেকগুলো ক্যাচ নিয়েছেন আজকে, এবং তার ক্যাপ্টেন্সির কথা বলতেই হয়। তার অ্যাগ্রেশনটা পিছনে উইকেটের পিছনে তিনি যে অ্যাগ্রেশনটা দেখান, সেটা কিন্তু অসাধারণ থাকে, এবং নুর হাসান সোহানের দল এইভাবেই কিন্তু প্রথমে জয়লাভ করতে পেরেছেন। যাই হোক, দর্শক শ্রোতা বন্ধু, আমাদের এই ভিডিওতে যারা মানে এই ম্যাচ জয়ের ক্ষেত্রে আহ কার ভূমিকা বেশি, টার্নিং পয়েন্ট কোনটা মনে হতে পারে আপনার কাছে, সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।